আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বাম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ অনর্পিতচরিম চিরাৎ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচিনন্দন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিন শক্তিরস্মা দেকাত্মনা বুপি ভুবি পুরা দেহ ভেদৌ গতৌ তৌ চৈতনাক্ষম প্রকটমধুনা চদ্বয়ম চৈকমাপ্তম রাধা ভাবদূতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম যদ্বৈতং ব্রহ্মপনিষতি তদপশ্যতনুবা জয়ান্তান্তর্যামি পুরুষ ইতি সোऽসাংস বিভব ষড়ৈশ্বর্য পূর্ণ জয় স ভগবান স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বম পরমিহ শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশবা নৈবা সাধ্য জেনাৎ ভূতমধুরিমা কীদৃশবা মোদীয় সৌখাঞ্জস্য মদনুভবত কীদৃশং বেতি লোভা তদ্ভাবাঢ্য সমজনি শচিগর্ভ সিন্ধু হরিন্দু বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। চৈতন্য সুধা মাধুরী আমরা গতকালকে পর্যন্ত গীতা পাঠ সম্পন্ন করেছি। আজকে নতুন বছর, নতুন উদ্যমে, নতুন চেতনায়, নতুন দিশায়, নতুন ভাবনা চিন্তা, নতুন লক্ষ্যে আমাদের পথ চলা শুরু। পুরানো দিনগুলির কথা একটু বিবেচনা করা। আমরা যেরকম কি বলা যায়, ব্যবসার হিসাব নিকাশ, আমার জীবনে ইনকামের খরচের হিসাব নিকাশ, ঠিক সেই রকম আমার একটা বছর আমার আয়ু যদি থাকে
70 বছর, 80 বছর, 90 বছর, একটা বছর চলে গেল। 2025 সাল পেরিয়ে গেল। আর বলতে, বলতে 2026 সালের ৩৬৫ দিনের ১ দিন কেটে গেল। কি পরিবর্তন আমার জীবনের! যা 2025 সালে হিসাব নিকাশের পরিপ্রেক্ষিতে আমি নিজে বিচার করতে পারি। তো আমাদের সেটাই আলোচ্য বিষয়। আমরা 2026 সালের কি পরিকল্পনা? প্রত্যেকে নিজের, নিজের রুটিন অনুযায়ী, নিজের, নিজের কাজের ধরন অনুযায়ী, নিজের, নিজের পারিবারিক, সামাজিক, অফিস, তারপরে নিজের জীবনের কিছু উত্থান-পাথান সবকিছু মিলিয়ে আমরা যেন সময় নষ্ট না করি। 2026 সালের প্রত্যেকটি ঘন্টা, সেকেন্ড, মিনিট, দিন, পক্ষ, মাস, বছর যেন বেকার না কেটে যায়। যেন প্রত্যেকটা সময়ের মূল্য আমরা চুকিয়ে নিতে পারি বা ব্যবহার করতে পারি। তো আজকে বৃহস্পতিবার দ্বাদশীতে শুরু হলো আমাদের 2026 সালের পথ চলা। চৈতন্য চরিতামৃত পাঠ করছি। যেহেতু আজকে গুরুবার, বৃহস্পতিবার, আমরা আলোচনা করছিলাম চৈতন্য চরিতামৃতে মহাকাব্য আদিলীলার নবম পরিচ্ছেদের ২য় ক্লাস, অর্থাৎ আমরা শুরু করব ১২ নম্বর ১২ নম্বর শ্লোক থেকে ভক্তি কল্পতরু এই বিষয়ে আলোচনা। নিজা চিন্তা শক্তে মালি হইয়া স্কন্ধ হয়, সকল শাখার সেই স্কন্ধ মূলাশ্রয়। তার অচিন্ত শক্তির প্রভাবে ভগবান একাধারে সেই ভক্তের মালি ও স্কন্ধ। সেই স্কন্ধ হচ্ছে মূল শাখার আশ্রয়। নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমাদের ক্লাস চলা শুরু করব। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম। তো এই চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ হচ্ছে চৈতন্য মহাপ্রভু নিজে। আর সেই বৃক্ষের বিভিন্ন শাখা পরমানন্দ পুরী আর কেশব ভারতী, ব্রহ্মানন্দ পুরী আর ব্রহ্মানন্দ ভারতী, বিষ্ণুপুরী কেশবপুরী পুরী কৃষ্ণানন্দ, নৃসিংহ তীর্থ আর পুরী সুখানন্দ। এই নবমূল নিক শিল বৃক্ষ মূলে, এই নবমূলে বৃক্ষ করিল সিঞ্চলে। চৈতন্য মহাপ্রভুর সেই ভক্তি কল্প বৃক্ষের মূল শাখা তিনি বা স্কন্ধ তিনি, আর ৯ জন ছিল এই শাখার উপশাখা। যেরকম পরমানন্দ পুরী, কেশব ভারতী, ব্রহ্মানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী, শ্রী বিষ্ণুপুরী, কেশবপুরী, কৃষ্ণানন্দ পুরী, শ্রী নৃসিংহ তীর্থ ও সুখানন্দপুরী। এই ৯ জন সন্ন্যাসী হচ্ছেন সেই বৃক্ষের কাণ্ড থেকে প্রকাশিত ৯টি মূল উপকাণ্ড।
যার উপরে এই বৃক্ষটা দাঁড়িয়েছিল। তো পরমানন্দ পুরী সম্পর্কে ছিল প্রভুপাদ লিখেছেন। পরমানন্দ পুরী কে ছিলেন? পরমানন্দ পুরী মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিল। অর্থাৎ ঈশ্বরপুরী, পরমানন্দ পুরী দুজন বিশেষ ভক্ত ছিলেন মাধবেন্দ্র পুরী। ঈশ্বরপুরীর কাছ থেকে তো মহাপ্রভু দীক্ষা গ্রহণ করেছিলেন, কিন্তু পরমানন্দ পুরীকেও তিনি গুরু মতো সম্মান করতেন। চৈতন্য ভাগবতের এক জায়গায় লিখেছেন, প্রভুপাদ এটাকে সংগ্রহ করে তাৎপর্যে লিখেছেন, আজি ধন্য লোচন সফল ধন্য জন্ম, সফল আমার আজি হইল সর্বকর্ম ধর্ম। প্রভু বলে আজি মোর সফল সন্ন্যাস, আজি মাধবেন্দ্র মোরে হইলা প্রকাশ। মাধবেন্দ্র পুরী পরমানন্দ পুরী সম্পর্কে মহাপ্রভু বলছেন, আপনাকে দর্শন করেই আমার লোচন সফল হয়ে গেল, আমার সন্ন্যাস গ্রহণ করা সার্থক হলো। আর মনে হচ্ছে যেন মাধবেন্দ্র পুরী আমার সামনে আবির্ভূত হয়েছে। কতক্ষণে অনন্যে করেন প্রণাম, পরমানন্দ পুরী চৈতন্যের প্রেমধাম। পরমানন্দ পুরীকে দর্শন মাত্রই মহাপ্রভু তাকে প্রণাম করলেন। আর মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, পরমানন্দ পুরীও তিনি পুরী ধামে বাস করেছিলেন। জগন্নাথ মন্দিরের ঠিক পশ্চিম দিকের একটা কোণায় যার আশ্রম ছিল, এবং সেখানে তার একটা কুয়া ছিল। জলের জন্য পরমানন্দ পুরী একটা কুয়া খনন করেছিলেন, কিন্তু সেখানকার জল ছিল অত্যন্ত, পুরীর জল মানে নোনা, এখানে প্রভুপাদ লিখেছেন তিক্ত, সেই জল ছিল অত্যন্ত তিক্ত। মহাপ্রভু মহাপ্রভু গেছেন এবং তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করছেন, পরমানন্দ পুরীর এই কুয়া সুমিষ্ট জল করার জন্য যেন গঙ্গা প্রবেশ করে। আর মহাপ্রভুর কথা মতো জগন্নাথ ও মহাপ্রভুর বাসনা পূর্ণ করলেন। সেই কূপের জল গঙ্গা জলে প্রবেশ হয়ে অত্যন্ত সুমিষ্ট হয়ে গেল। সে কুয়া এখনো আছে। জল খাই কিনা জানি না, আমি কুয়া অনেকবার দর্শন করেছি। কুয়াটা ঢাকা দেওয়া আছে, সেখানে একটা স্কুল হয়েছে, আশ্রম আর নেই। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবরা সে কুয়াটাকে সংরক্ষণ করছে। গৌরগণোদ্দেশ দীপিকায় বলা হয়েছে, এই পরমানন্দ পুরী ছিলেন যিনি পরমানন্দ পুরী কে ছিলেন? পূর্বে যিনি ছিলেন উদ্ধব, যেরকম উদ্ধব কৃষ্ণের সখা ছিলেন, পরমানন্দ পুরীও মহাপ্রভুর খুব প্রিয় ছিল। উদ্ধব মহাপ্রভু লীলাতে অবতীর্ণ হয়েছিলেন পরমানন্দ পুরী রূপে। তারপরে আপনার কেশব ভারতী, যেখানে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সে কেশব ভারতী কে ছিলেন? না, গৌর গণদেশ দীপিকায় বলা হয়েছে, কৃষ্ণ বলরামকে যে নামকরণ করেছিলেন, কি নাম? সান্দীপনী মুনি। কৃষ্ণের নামকরণ চূড়াকরণ অনুষ্ঠান করেছিলেন। সেই সান্দীপনী মুনি তিনি চৈতন্য লীলায় কেশব ভারতী রূপে, গুরুদেব রূপে আবির্ভূত হয়েছিলেন। আরো অনেকের
এই যে পুরো 9 জনের নাম শ্রীল প্রভুপাদ বিস্তারিত লিখেছেন। ব্রহ্মানন্দ ভারতী 16 নম্বর শ্লোক। মধ্যমূল পরমানন্দ পুরী মহাধীর, অষ্টদিকে অষ্টমূল বৃক্ষ কৈল স্থির। এখানে মধ্যম মূল হচ্ছেন পরমানন্দ পুরী, বাকি 8 দিকে 8 জন স্তম্ভরূপে দাঁড়িয়েছিলেন। স্কন্দের উপরে বহু শাখা উপজিল, উপরি উপরি শাখা অসংখ্য হইল। স্কন্দের উপরে বহু শাখা উৎপন্ন হল এবং শাখাগুলির উপর আরো অসংখ্য শাখা উৎপন্ন হল। 20 শাখা করি এক এক মণ্ডল, মহা মহা শাখা হইল ব্রহ্মাণ্ড সকল। এইভাবে চৈতন্য বৃক্ষের শাখা মণ্ডল ধীরে ধীরে বাড়তে পারল। শ্রীল প্রভুপাদ দাবি করেছেন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ চৈতন্য বৃক্ষের একটি মূল শাখা। একৈক শাখাতে উপশাখা শত শত, যত শাখা উপজিল শাখা কে করিবে গত, কে গণিবে কত। মুখ্য মুখ্য শাখাগণের নাম অগণন, আগে তো করিব শুনেও বৃক্ষের বর্ণন। বৃক্ষের উপরে শাখা হইল 2 স্কন্দ, এক অদ্বৈত আর নাম নিত্যানন্দ। আগে বৃক্ষটার বর্ণনা দিই। চৈতন্য বৃক্ষ তো মূল ছিল, সেখান থেকে 2 শাখা হয়েছে, অদ্বৈত নিত্যানন্দ, 2 স্কন্ধ। সেই 2 স্কন্ধে বহু শাখা উপজিল, তার উপশাখা গণে জগৎ ছাইল। সেই 2 যে মূল শাখা আছে চৈতন্য, সেখান থেকে 2 শাখা তৈরি হলো। একটা হচ্ছে 2 উপশাখা, নিত্যানন্দ আর অদ্বৈত, আর সেখান থেকে অনেক অনেক ডালপালা তৈরি হয়ে গেল। বহু শাখা উপশাখা তার উপশাখা, যত উপজিল তার কে করিবে লেখা। শিষ্য প্রশিষ্য আর উপশিষ্যগণ, জগৎ ব্যাপিল আর নাহিক গণন। শিষ্য উপশিষ্য কত সংখ্যা হয়ে গেল, এসব গণনা করাও সম্ভব নয়। ওড়ম্বর বৃক্ষ যেন ফলে সর্বাঙ্গে, এই মতো ভক্তি বৃক্ষে সর্বত্র ফল ধরে, ফল লাগে। ওড়ম্বর জানেন? ওড়ম্বর মানে ডম্বুর বৃক্ষ, ডুমুর বৃক্ষ, একদম মূল থেকে ডালপালা শাখা সব জায়গায় ফল ফলে। চৈতন্য মহাপ্রভু এই বৃক্ষটিও এরকম। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, এই ভক্তি বৃক্ষ জড় জগতের বস্তু নয়, এই বৃক্ষ বর্ধিত হয় চির জগতে, যেখানে দেহের এক অঙ্গের সঙ্গে অপর অঙ্গের কোনো পার্থক্য নেই। এটি অনেকটা মিছরির বৃক্ষের মতো। মিছরি যে দিকটা কামড় দেবেন মিষ্টি, সামনে পিছনে ভিতরে বাইরে, মিছরি। এটা অনেকটা মিছরি বৃক্ষের মতো, যে কেননা সেই বৃক্ষের যে অঙ্গেরই আস্বাদন করা হোক না কেন তা সুমধুর। ভক্তি বৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা, পাতা ও ফল রয়েছে, কিন্তু সেসবেরই উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা। ভক্তি বৃক্ষের ভগবত ভক্তির 9টি অঙ্গ রয়েছে। শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম। কিন্তু এই সবেরই উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের সেবা করা। তাই শ্রবণ হোক, কীর্তন হোক, স্মরণ হোক, অর্চনই হোক, সবই একই ফল প্রসব করে। কোনো বিশেষ ভক্তের পক্ষে এই অঙ্গগুলির কোনটি সবচাইতে বেশি উপযুক্ত হবে তা নির্ভর করে সেই ভক্তের রুচির উপর।
রুচি। তো চৈতন্য বৃক্ষ, চৈতন্য মহাপ্রভু তার দুটো উপশাখা, নিত্যানন্দ অদ্বৈত, আর অনেক শাখা প্রশাখা ডালপালা হয়েছে, যেন সারা বৃক্ষটা ফলে ফুলে ভরে গেছে। মূল স্কন্দের শাখা আর উপশাখাগণে লাগিলা যে প্রেম ফল অমৃতকে জিনে, পাকিল যে প্রেম ফল অমৃত মধুর, বিলায় চৈতন্য মানি নাহি লয় মূল। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই 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 কৃষ্ণ প্রেম ফল বিতরণ করার জন্য। আপনারা জানেন, এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি যে প্রত্যেক ভগবান তিনি জগতে আসেন, অবতার গ্রহণ করেন তিনটি কাজের জন্য: পরিত্রাণায় সাধুনাম, বিনাশায়স্য দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে এই যুগে যুগে ভগবান আসেন তিনটে কাজ করার জন্য: পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে আনন্দ প্রদান করা; বিনাশায়স্য দুষ্কৃতাম মানে অসুর বিনাশ; ৩ নম্বর কাজ হচ্ছে ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মের সংস্থাপন। কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভু দুটো কাজ করেছেন, অসুর বিনাশ করেননি। কেন? আগে আমরা আলোচনা করেছি, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন তার বনবাস হয়েছিল, তখন তিনি চিত্রকূট পর্বত, গন্ধমাদন পর্বত ভ্রমণ করেছেন। বন ভ্রমণ করতে করতে একদিন মা সীতা দেখতে পেলেন একটা হাড়ের পাহাড়। সীতামা জিজ্ঞাসা করছেন, প্রভু এটা কিসের কঙ্কাল? কঙ্কালের পাহাড়। বলছে মুনি ঋষিদের কঙ্কাল আর অসুরের কঙ্কাল। বলছে মানে? না, অসুররা মুনি ঋষিদের খেয়ে ফেলেছে, আর আমি অসুরদের বধ করেছি। এই আমি বধ করেছি এই কথা শুনে প্রভু রামচন্দ্র মুখ থেকে এই কথা শোনার পরে মা সীতা চিন্তা করলেন, সবাই আমার সন্তান, তুমি কেন বধ করো? আর তোমার হাতে এই অস্ত্রটা থাকলে বধ করতে ইচ্ছা হয়। তুমি আমাকে কথা দাও যে পরের অবতারে তুমি অস্ত্র ধারণ করবে না। পরের অবতার হচ্ছে কৃষ্ণ অবতার। কৃষ্ণ অবতারে তাই অস্ত্র ধারণ করেননি ভগবান। অস্ত্র ধারণ করেননি, কিন্তু প্রচুর অসুর বধ করেছেন। কোন কোন পাঠক বলছেন প্রতিদিন তিনি প্রতিদিন তিনি কমপক্ষে ৩টি অসুর বধ করতেন। আমরা আগে বলেছি যে ভগবান কৃষ্ণ তিনি প্রতিদিন গোচারণে যেতেন, গাই বাছুর নিয়ে, গোপ সখাদের নিয়ে মাঠে গোচারণ লীলায় আনন্দ উপভোগ করতেন। বাড়ি থেকে যে খাবার নিয়ে গেছেন সে খাবার খেতেই ভুলে যান। বাচ্চারা খেলাধুলাতে খাবার কথা ভুলে যায়, তখন বাড়িতে মা ডেকে এনে খাওয়ায়, কিন্তু মাঠে কে আছে? মাঠে তো কেবল বাচ্চারা আছে, মায়েরা তো ঘরে। তাই মায়ের কাজটা, মায়ের মতো বাচ্চাদের আরেকজন খুব আদরের, সে হচ্ছে মা। মা, মাকে দুবার বললে মা মা। আর সেই মামা কংস কৃষ্ণলীলা সহায়তা করতেন। কংস সকালে একটা অসুর পাঠাতেন, অসুর বধ করার পরে কৃষ্ণ, কানাই, বলরাম
দাম, সুদাম, বসুদাম তাদের খিদা লাগতো। এই আসো কানাই আমাদের খুব খিদা লেগেছে গো, বসে একটু খাই। তাই কানাইকে মাঝখানে রেখে গোলাকার বৃত্তাকার হয়ে বসে সবাই কানাইয়ের মুখমণ্ডল দর্শন করে আত্মাহারা হয়ে বাড়ির খাবার খেতেন আর কানাইকে খাওয়াতেন। রাধারানী দেখছেন, আরে তুমি কথা দিলে অস্ত্র ধারণ করবে না, কিন্তু অসুর বধ তো বন্ধ করনি, ধুম ধাড়াক্কা সবাইকে মারছ। এরকম হবে না। তাই এর পরের অবতারে, কৃষ্ণ অবতারের পরের অবতারে আমি তোমার ভিতরে ঢুকে আসব। তাই কৃষ্ণ হয়েছেন চৈতন্য মহাপ্রভু, আর চৈতন্য মহাপ্রভুর অন্তরে আছেন আমাদের আহ্লাদিনী শক্তি, ভগবানের প্রিয়া রাধারানী। মহাপ্রভুর ভিতরে রাধা ভাব, যার ফলে মহাপ্রভু একবার হরিনাম প্রচারে বাধা দিয়েছিলেন বলে নিত্যানন্দ প্রভুকে আঘাত করে সেই জগায় মাধায় ও মহাপ্রভুর ক্রোধের কারণ হয়ে গেল। কোথায় সুদর্শন, আমি এই দুজনকে কেটে দেব। কিন্তু ভিতরে তো রাধারানী আছে, হ্যাঁ কাউকে কাটতে পারবে না, অতটা সোজা না। তাই মহাপ্রভু মারতে পারলেন না জগাই মাধাইকে। তাই জন্য তিনি মহাবদান্য অবতার। আমাদের মহাপ্রভু কাউকে বধ করেননি, শুধু ডেকে ডেকে প্রেম দিয়েছেন। এই কথাই আলোচনা হচ্ছে যে পাকিল যে প্রেম ফল অমৃত মধুর, বিলাই চৈতন্যমালী নাহি লয় মোর। আমার গুরুদেব বলেন যে কৃষ্ণ কন্ডিশন করেছেন, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো তবে তোমাকে আমি উদ্ধার করব। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমি তোমাকে উদ্ধার করব যদি তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। কিছু পেতে গেলে কিছু দিতে হবে, কিন্তু আমাদের মহাপ্রভু কেউ আত্মসমর্পণ করুক না করুক, কেউ ভক্তি চাক না চাক, দৌড়ে পালিয়ে যাচ্ছেন, মহাপ্রভু তার পিছনে ছুটে ছুটে ধরে এনে প্রেম দিচ্ছে। সেই জন্য এখানে বলছেন কবিরাজ গোস্বামী, বিলাই চৈতন্যমালী, চৈতন্য মহাপ্রভু সকলকে অকাতরে প্রেম বিতরণ করছেন, কিন্তু কারোর কাছে প্রতিদান নেননি। তাই তিনি তাই তিনি হচ্ছেন মহাবদান্য অবতার। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরাতিসে নমঃ। ত্রিজগতে যত আছে ধন রত্নমণি, এক ফলের মূল্য করি তাহা নাহি গণি। এই যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি মহাপ্রভু সবার কাছে দিয়েছিলেন। কবিরাজ গোস্বামী বলছেন, ত্রিজগতে যত ধন সম্পদ সোনা দানা রত্ন মণি রয়েছে, একটুকু কৃষ্ণ প্রেমের তুলনা হয় না। মাগে বা না মাগে কেহ, পাত্র বা অপাত্র, ইহার বিচার নাহি জানে দেও মাত্র। যে কে দিলে হবে কি দিলে হবে না, এ মর্যাদা রাখতে পারবে এই রাখতে পারবে না, বলে এসব কিছু জিজ্ঞাসা করেন, কিছু না। ইহার বিচার নাহি, ইহার বিচার নাহি জানে দেয় মাত্র।
আমাদের তো লোকে জিজ্ঞাসা করে, তোমরা যে এই গ্রন্থগুলো বিতরণ করছো, লোকে যদি গ্রন্থের মর্যাদা না দেয়, যারা পড়বে তাদেরকে দেওয়া উচিত, না হলে তোমাদের অপরাধ হবে। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলে, মহাপ্রভু এই বিচার করেননি। পাত্র অপাত্র, মাগে না মাগে নাহি বিচার, কেবল দেয় মাত্র। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন। এই হচ্ছে চৈতন্য মহাপুরুষ সংকীর্তন আন্দোলনের সারমর্ম। কে এই সংকীর্তন আন্দোলন যোগদান করতে সক্ষম, কে সক্ষম নয়, সেই রকম কোনো বিচার নেই। তাই কোনো রকম বিভেদ বা বৈষম্যের বিচার না করে এই আন্দোলন প্রচার করা উচিত। সংকীর্তন আন্দোলনের প্রচারকদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোনো রকম ভেদাভেদের অপেক্ষা না করে প্রচার করে যাওয়া। এভাবেই চৈতন্য মহাপ্রভুর এই জগতে সংকীর্তন আন্দোলন প্রবর্তন করে গেছেন, কোনো ভেদাভেদ বিচার না করে। তাই রাশিয়া, আমেরিকা, এমনকি নিগ্রো, আফ্রিকান, চাইনিজ, সবার কাছে পৌঁছে গেছে এই চৈতন্য মহাপ্রভুর প্রেমধারা। মায়াপুরে এসে দেখুন, এখন তো মায়াপুরে আজকে তো দম ফাটা ভিড়। ঘর থেকে বেরিয়েও মন্দিরে যেতে গেলে লাইন, খেতে গেলে লাইন, হ্যাঁ, দোকানে কিনতে গেলে লাইন, গাড়ি নিয়ে ঢুকতে লাইন, গাড়ি নিয়ে বেরোতে লাইন। এলাহি ব্যাপার, লাখো লাখো লোক আসছে মহাপ্রভুর এই প্রেম দান লুটে পুটে খাওয়ার জন্য। আপনি আসেন, আপনারা এসছেন মায়াপুরে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি বলেছেন প্রত্যেক গৃহস্থের কর্তব্য আছে মাসে একবার গিয়ে চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে আসা। আসুন আপনারা। আপনি বলুন ঘর পায় না, ভিড় বাদ দিয়ে আসেন। এই 4 তারিখের পরে, 4 তারিখ রবিবার হয়ে যাবে, তারপর থেকে ভিড় কমে যাবে। আসেন, মায়াপুরটা দেখে যান। এত ফুলে সেজে উঠেছে। আমি তো নিউ ইয়ার যে রেকর্ডিংটা ছেড়েছি, ফুল ফুল ফুল, আর এত সুন্দর, এত ফুল কি করে আমরা মেনটেন করছি। প্রকৃতি যেন সেজে উঠেছে। ভগবান নিতাই বলছে ঋতু নাম কুসুমা কর। এই ফুল টুল দিয়ে যখন সেজে উঠে ঋতু, আমি খুব প্রফুল্লিত বোধ করি। অঞ্জলি অঞ্জলি ভরি ফেলে চতুর্দিকে, দরিদ্র কুড়াইয়া খায় মালাকার হাসে। একদম ডেকে ডেকে মহাপ্রভু সবাইকে এই কৃষ্ণ প্রেমের যে আনন্দ ভান্ডার সবাইকে দিয়েছে, আর সবাই এটাকে গ্রহণ করছে। মালাকার কহে শূন্য বৃক্ষ পরিবার, মূল শাখা উপশাখা যতকে প্রকার। মহাপ্রভু বলছেন এই তোমরা সবাই শুনো, এই যে বৃক্ষের মূল পরিপাটি বোঝানো হয়েছে 9 জন সন্ন্যাসী, অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, সবাইকে ডেকে বলছেন যে অলৌকিক বৃক্ষ করে সর্বেন্দ্রিয় কর্ম, স্থাবর হইয়া ধরে জঙ্গমের ধর্ম। এটা বৃক্ষ হলেও তোমরা হেঁটে হেঁটে সব জায়গায় গিয়ে প্রচার করো। যদিও বৃক্ষ বলেছি, কিন্তু এই বৃক্ষ হচ্ছে জঙ্গম বৃক্ষ। জঙ্গম মানে স্থাবর, জঙ্গ স্থাবর মানে যা চলতে পারে না, স্থির, স্থিরকে বলে স্থাবর। জঙ্গম মানে যা চলতে পারে। তাই তোমরা বৃক্ষ হলেও তোমরা সর্বত্র কৃষ্ণ ভক্তি প্রচার করো। এই জগতে দেখা যায় বৃক্ষ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু চিৎ জগতে বৃক্ষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। চাই চিৎ জগতের সব কিছুকে বলা হয় অলৌকিক বা অপ্রাকৃত। এই বৃক্ষের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তা সর্বতোভাবে ক্রিয়া করতে পারে। জড়জগতের মূল
মাটির নিচে প্রবিষ্ট হয়ে খাদ্য সংগ্রহ করে, কিন্তু চিত বৃক্ষের উপর ডালপালা ফুল পাতা ফুলেরই মতো ক্রিয়া করে। এই বৃক্ষের অঙ্গ হয় সব সচেতন, বাড়িয়া ব্যাপিল সব সকল ভুবন। মহাপ্রভু বলছেন, একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়িয়া বিলাব। আমি একা কতজনের কাছে যেতে পারি, কতজনের কাছে কৃষ্ণ ভক্ত প্রচার করতে পারি? হ্যাঁ, একা কতজনের কাছে যাও বলো? এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু ইঙ্গিত করেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণের কার্য সমবেতভাবে সম্পাদন করতে হবে। যদিও তিনি হচ্ছেন ভগবান, তবুও তিনি অনুশোচনা করছেন, আমি একলা কিভাবে এই বিরাট কার্য সম্পাদন করব, একা একা কত ফলই বা আমি পারব, আর সমস্ত জগৎ জুড়ে কীভাবেই বা বিতরণ করব। এর থেকে বোঝা যায় যে স্থান কাল ও পাত্রের বিবেচনা না করে সকল শ্রেণীর ভক্তকে একত্রিত করে হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করতে হবে। একলা উঠায়ে দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় রহে মনের ভ্রম। একা একা সেই ফল পেড়ে বিতরণ করা অত্যন্ত শ্রম সাপেক্ষ কাজ। তার ফলে সেই ফলগুলি কেউ পায় না বলে আমার মনে হয়। তাই হয় না? হ্যাঁ, যদি এইদিকে প্রচারে যায় এদিকটা বাদ পড়ে যায়, সামনে গেলে পিছনটা বাদ পড়ে যায়। তাই মহাপ্রভু বলছেন, আসো না সবাই, প্লিজ আমাকে সাহায্য করো। আমি গোলক বৃন্দাবন থেকে একদম ঝুড়ি ভর্তি করে নিয়ে এসছি বিতরণ করার জন্য, তোমরা আমাকে সাহায্য করো। আমরাও আপনাদের অনুরোধ করছি, যারা যেখানে আছেন, এই ডিসেম্বর মাসের ম্যারাথন চলছে, কিন্তু গীতার উপরে বিশেষ ছাড়। গীতার সঙ্গে রয়েছে কম্বো সেট, যেটার দাম হচ্ছে আপনার 650 টাকা। আপনি 350 টাকায় পাবেন। নতুন বছরে ক্যালেন্ডার পাবেন। গীতার দাম যেটা প্রায় 280, 90, 100 টাকা, 300 টাকা ছিল, এখন 250 টাকা আবার ক্যালেন্ডার দিচ্ছে। প্রত্যেকে সাহায্য করুন। এই স্কিম থাকবে পুরো জানুয়ারি মাস। আপনারা সবাই সাহায্য করুন, প্রত্যেকের বাড়িতে যেন গীতা পৌঁছে যায়। আমরা তো ডিসেম্বর মাসে গীতা দান নিয়েছি, যে গীতাগুলি যারা কিনতে পারে না, জনজাতি, ট্রাইবেল, স্কুল কলেজে ছাত্রছাত্রীদের কাছে, জনজাতির মাঝে আমরা বিতরণ করছি। এবং এই ডিসেম্বর মাসে যারা 300 টাকার বই কিনছেন, তাদেরকে একটা গীতা ফ্রি দিচ্ছি আমরা মায়াপুরে। প্রত্যেকের বাড়িতে গীতা পৌঁছাক। গীতা পড়লেই মানুষের উপকার হবে। তাই মহাপ্রভু বলছেন, প্লিজ সবাই আমাকে সাহায্য করুন। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কার গীতা ভাগবতম লাগবে, আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বারে যোগাযোগ করবেন। মহারাজ এখানে একটা ভাগবত সেট পাঠিয়ে দেন, পাঠিয়ে দেবো। প্রতিদিন প্রচুর পরিমাণে বই যাচ্ছে। কেবলমাত্র গীতা ভাগবতম পড়লেই মানুষ সুখী হবে, যেটা মহাপ্রভু বলে গেছেন। আর শিল প্রভুপাদ নিজে করে দেখিয়ে গেছেন। বলুন, আমেরিকান লোক, আফ্রিকান লোক, ইউরোপের লোক, চায়নার লোক, রাশিয়ার লোক, টাকা পয়সা, টেকনোলজি, সুখের ভান্ডার সব কিছু ছিল, সুখ ছিল না। ভোগের বস্তু সব থাকলেও সুখ ছিল না। শিল প্রভুপাদ শেখালেন, গীতা পড়ো। প্রভুপাদ বললেন, গীতানাবম সমাসাধ্য পরম জাতি সুখে না। সংসারের এই দুঃখ সমুদ্র থেকে যদি উদ্ধার হতে চাও, গীতার আশ্রয় করো আর হরি নাম করো। রাখে হরি মারেকে হরি।
অতএব আমি আজ্ঞা দিলু সব আকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে, গীতা ভাগবতম সব জায়গায় বিতরণ করো, যারে তারে হরিনাম করাও আর গীতা পড়াও, হরিনাম করাও আর গীতা পড়াও। নিয়ে আসুন মায়াপুরে, দেখুক লোকে। এখানে 69টি দেশের লোক আছে। একলা মালাকার আমি কত ফল খাবো, না দিয়া বা এই ফল আর কি করিব। মহাপ্রভু বলছেন, আরে প্রচার করতে হবে তো, আর আমি কত খাবো, সবাইকে নিয়ে সবাইকে দিয়ে আমি খাওয়া দাওয়া করি। আত্ম ইচ্ছা মত বৃক্ষে সিঞ্চি নিরন্তন, তাহাতে অসংখ্য ফল বৃক্ষের উপায়। হ্যাঁ, আর এত আনন্দ ফল, কৃষ্ণ প্রেম ফল, আমি একা কতটা হজম করব। সবাই আপনারা নেন, বিতরণ করুন, আপনারা খান, বিতরণ করুন। অতএব সব ফল দেহ যারে তারে, খাইয়া হউক লোক অজর মরে। এই হরিনাম এবং হরিকথা অর্থাৎ গীতা, এই দুটো লোক যদি পান করতে পারে, জীবন আনন্দময় হবে, অমর হয়ে যাবে, তার মৃত্যু হবে না। জগৎ ব্যাপিয়া মোর হবে পুণ্য খ্যাতি, সুখী হইয়া লোকে মোর গাহিবে কীর্তি। সবাই যখন এই হরিনাম ফল গীতা পড়বে, তখন অনুভব করবে, তুমি যে কি উপকার করলে আমার। যারা ভক্ত হয়েছেন তারা বলেন, আগে গুরুত্ব দিতাম না, মাছ মাংস ছাড়তে পারবো না, পারবো না, এখন দেখছি আরে মাছ মাংস থেকে আরো কত আনন্দ, কত খাবার, টেস্টি খাবার, তাই প্রশংসা করে লোক। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভবিষ্যৎবাণী যথার্থই সার্থক হয়েছে। ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও প্রচারের মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন জগৎ জুড়ে প্রসারিত হচ্ছে। যে সমস্ত মানুষ বিভ্রান্ত, দুঃখ দুর্দশাগ্রস্ত জীবন করছিল, তারা এক দিব্য আনন্দে মগ্ন হয়েছে। তার এই সংকীর্তনের মাধ্যমে তারা যথার্থ শান্তি খুঁজে পেয়েছে, তাই তারা এই আন্দোলন মহিমা হৃদয়ঙ্গম করতে পারছে। এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ, তার ভবিষ্যৎবাণী এখন প্রকৃতই সার্থক হয়েছে। যারা ধীর ও বিবেকবান, তারা এই মহান আন্দোলনের মাহাত্ম্য উপলব্ধি করতে পারছে। তো আজকে এই পর্যন্ত রাখি, সময় তো হয়ে গেল। কাল থেকে আমাদের ভাগবত পাঠ শুরু হবে। ষষ্ঠ স্কন্ধ, সেখান থেকে আমরা আলোচনা করব। ভালো থাকবেন, শুভরাত্রি এবং শুভ নববর্ষ সকলকে। আপনাদের জীবন আনন্দময়, সুখময় এবং পারিবারিক জীবন সবাইকে নিয়ে আনন্দের দিনাতিপাত করবেন। 2026 সাল সকলের আনন্দে কাটুক। শুভরাত্রি।